আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول صدق الله العظيم فقد قال رسول الله صلى الله عليه وسلم أحسوا حلال شعبان لرمضان وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا كذا ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ উত্তর নয়াপাড়া বাইতুল হাম জামি মসজিদ ও মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও মাহফিলের অধ্যকার উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার ভাবার বয়সী ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সামনে বসা দিনই কয়েকটি কথা শোনার তৌফিক দান করলেন, সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই মর্মে অবগত আছি যে বর্তমান যে মাস চলতেছে শাবান মাস, এই শাবান মাস যারা মুমিন মুসলমান তাদের কিছু করণীয়, বিশেষ করণীয় সে ব্যাপারে
আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রজব এবং শাবান মাস উপস্থিত হয় তখন নবীজি দোয়া করতেন যে, হে আল্লাহ, রজব এবং শাবানে আমার হায়াতের মধ্যে বরকত দান করো, আমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আমার আপনার নবী যখন রজব মাস উপস্থিত হইত আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবানে আমার হায়াতের মধ্যে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দিন। শুধু তাই নয় সম্মানিত হাজিরিন, যখন শাবান মাস উপস্থিত হইতো তখন আমার আপনার নবীজি বলেন, আহসু হিলাল শাবান, যে তোমরা শাবানের মাসের হিসাব রাখো লি রমাদান, রমজানের জন্যে। তোমরা শাবান মাসের হিসাব রাখো রমজানের জন্যে। অর্থাৎ শাবান মাসের হিসাব আঙ্গুলে গুনে গুনে রেখা, আজকে কয় তারিখ, শাবানের কয় তারিখ, কখন রমজান চলে আসে। কেন সম্মানিত হাজরিন, যদি কেউ রমজানের চাঁদ ওঠার আগেই রোজা রাখে তার রোজা হবে না, যদি চাঁদ ওঠার 2-1 দিন পরে রোজা রাখে তার 30 রোজা হবে না। এই জন্য আমার আপনার নবী বলেছেন, আহসু হিলালা শাবান আর রমাদান, যে তোমরা শাবানের হিসাব রাখো রমজানের জন্যে। এই হিসাব, এই ওয়াজ, এই নসিহত আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে শুধু করে ক্ষান্ত করেন নাই, আমাকে আপনাকে ক্ষান্ত করেন নাই, বরং কিয়ামত পর্যন্ত যত উম্মতি পৃথিবীতে আসবে প্রত্যেকের জন্য জরুরি হলো শাবান মাসের হিসাব রাখা। শুধু তাই নয় সম্মানিত হাজরিন, আমার আপনার নবী বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবীজি বলেন, যখন শাবানে 15তম রজনী উপস্থিত হয়ে যায়, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা দাঁড়াও, ওয়া সুমু ইয়াওমাহা, দিনের বেলা রোজা রাখো। রাতের বেলা দাঁড়াও, দিনের বেলা রোজা রাখো, মানে রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াও, দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে তুমি তোমার মনের সকল আশা ব্যর্থ করো। আর দিনের বেলা তুমি রোজা রাখো। কেন রাতের বেলা দাঁড়াইবা, দিনের বেলা রোজা রাখবা? রাতে কি হয় তুমি কি জানো? আল্লাহর নবী বলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া। নবীজি বলেন, কেননা আল্লাহ তাআলা রাতে প্রথম আসমানে অবতরণ করেন, প্রথম আকাশে চলে আসেন। আসিয়াম সম্মানিত হাজরিন, দুনিয়ার নিয়ম নীতি হলো অপরাধ করার পর অপরাধীকে শাসন করে, অপরাধীকে শাসাইবার জন্য চেষ্টা করে। আর আমার আল্লাহ তাআলার নিয়ম কি দেখেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, কে আসো ক্ষমা প্রার্থী, কে আসো অপরাধী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এই জন্যই সম্মানিত হাজরিন, বর্তমান শাবান মাস চলতেছে, বেশি বেশি দরকার রাত্রিবেলা ইবাদত বন্দেগী করা, নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা। বর্তমান যে ওয়াজ মাহফিল, আমার আপনার জন্য উপকারী মাহফিল, ওয়াজ মাহফিল, কেননা সামনে মাহে রমজান আসতেছে। এখন যদি আমরা উলামায়ে কেরামের কোরআন হাদিসের কথাগুলি শুনি, কোরআন হাদিসের ওয়াজ নসিহত শুনি, তাহলে রমজান মাসে ইবাদত করার জন্য আমার আপনার সহজ হয়ে যাবে। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা
ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো দুনিয়ার মধ্যে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সম্মানিত জনে লক্ষ্য করে দেখেন, আমরা এখানে ওয়াজ মাহফিলের ভিতরে আছি, গুনাহ মাফের জায়গার ভিতরে আছি, যে জায়গার মধ্যে কিছুক্ষণ সময় খাটানোর পর যখন বান্দা বাড়িতে চলে যায়, আল্লাহর পক্ষ থেকে তার গুনাহ মাফের ঘোষণা করা হয়েছে। আমার আপনার পাশেই দোকান আছে, বাজার। লক্ষ্য করে দেখেন, বাজারে মানুষ বেশি না গুনাহ মাফির জায়গার মধ্যে মানুষ বেশি? বাজারে মানুষ বেশি, এখানে মানুষ কম, বাজারে মানুষ বেশি। অথচ আল্লাহ তাআলা, নবী বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট হইল বাজার। শুধু তাই নয়, নবীজি বলেন, আল মসজিদু কাল জান্নাহ, মসজিদ জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের অনেকের ধারণা প্রধান বক্তা, বিশেষ বক্তা আসলে আমরা ওয়াজ শুনব। না না না, এটা কখনোই নয়, এটা ভুল ধারণা। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যখন কোরআন তিলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো। কেন? যদি মনোযোগ সহকারে শ্রবণ করো আর চুপ থাকো, শুনতে শুনতে তোমার কাছে ভালো লাগবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। ঠিক এমনইভাবে এখন যে উলামায়ে কেরাম বয়ান করতেছে, যখন মুমিন মুসলমান উলামায়ে কেরামের বয়ান শুরু থেকেই শুনতে থাকবে, শুনতে থাকবে, শুনতে শুনতে লাস্টে যে প্রধান বক্তা আসবে তার ওয়াজ শোনা তার কাছে ভালো লাগবে, তার ওয়াজ শোনা তার কাছে ভালো লাগবে। এই জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে শাবানের 15তম রজনী সামনে আসতেছে, আমরা অনেকের খবর নাই। সেই রজনী হলো সামনে বৃহস্পতিবার দিবাগত রাত্রে ইবাদত বন্দেগী করা। প্রতি রাত্রেই তো আমরা বন্দেগী করি, কিন্তু এই রাত্রে একটু বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফির দোয়া করা, আল্লাহ তাআলার কাছে নিজের সমস্যাগুলি ব্যর্থ করা। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে সমস্যাগুলি সমাধান করে দিবেন। কেননা আমাকে আপনাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। আমরা কি নিয়ে বাহাদুরি করি? সম্মানিত হাজিরিন, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যখন কাফেরদেরকে জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট করা হবে, মাছ যেরকম ভাজি এরকমভাবে জাহান্নামের আগুনের মধ্যে যখন কাফেরদেরকে ভাজা হবে, তখন তারা আফসোস করবে আর বলবে, আহারে, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুকরণ করতাম। এমনভাবে তারা আফসোস করতেই থাকবে, কিন্তু তাদের আফসোস কোনো কাজে আসবে না। এই জন্যে সম্মানিত, আমরা যারা মুমিন মুসলমান, আমরা একদিন আফসোস করব, যদি ওয়াজ মাহফিলে থাকতাম, যদি কোরআন তিলাওয়াত করতাম, নামাজ আদায় করতাম, রোজা রাখতাম। মুমিন মুসলমান হলেই কি সরাসরি জান্নাতে যাবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চলতে পারি? হ্যাঁ, কালিমা বদলতে জান্নাতে যাব, কিন্তু শাস্তি ভোগ করার পরে। তে সম্মানিত হাজিরিন, সময় একবারই কম। আমার ফের আরও অনেক ওলামায়ে কেরাম আছেন যাদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তে আমি আপনার কাছে দোয়া চাই। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।